আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা দ্য অ্যানিচ্যাট এর মধ্যে এআই অ্যাসিস্ট্যান্ট এড করবেন বা ফুল অ্যাকচুয়ালি ওয়ার্কেবল এআই এজেন্ট এড করবেন। সো ফার্স্টে অ্যানিচ্যাটে লগইন করার পর এবং সাইন আপ করে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে আপনারা হচ্ছে এইখান থেকে সেটিংসে আসবেন। সেটিংস থেকে এখানে এআই প্রোভাইডারে আসবেন। এখানে হচ্ছে এআই প্রোভাইডার এড করতে হবে। সো এখানে এড করার জন্য এখানে এড প্রোভাইডারে ক্লিক করে এখানে টাইটেল দিবেন। এখানে প্রোভাইডারটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে এপিআই এখানে একটা মডেল দিতে হবে আর এখানে এপিআই কি দিতে হবে। সো আমি আপনাকে ওপেন রাউটার থেকে দেখাবো আজকে। সো ফার্স্টে ওপেন রাউটারে লগ ইন করবেন। ওপেন রাউটারে আসার পরে আপনারা এখানে সাইন আপ করে ডলার লোড করে দিবেন। ডলার যদি লোড করতে না পারেন, সাইন আপ করার পরে এখানে ক্রেডিটে আসবেন। এই যে সাইন আপ করার পরে এখানে পার্সোনালে ক্লিক করবেন, ঠিক আছে? পার্সোনালে ক্লিক করার পরে এখানে ক্রেডিটে ক্লিক করবেন। তাহলে এই ইন্টারফেসটা আসবে। এইখান থেকে হচ্ছে অ্যাড ক্রেডিটে ক্লিক করবেন। অ্যাড ক্রেডিটে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। ধরেন $5 বা $10 আপনি যেটাই লোড করতে চান সেটা দিবেন। দেওয়ার পরে এইখানে হচ্ছে নিচে আপনি এইখানে আপনার কার্ড ইনফরমেশন গুলা দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে এই যে এই লাস্টের এই অপশনটা ওয়ান টাইম পেমেন্ট মেথড এটা ইনেবল করে দিবেন, তাইলে হচ্ছে অটোমেটিক আপনাকে চার্জ করবে না। আপনি আবার যখন লোড করবেন তখনই শুধু আপনাকে চার্জ করবে, ঠিক আছে? আপনারা এখানে বিভিন্ন অপশন পাবেন। সো এইটা কিভাবে করবেন আশা করি আপনি বুঝতে পারছেন। এখানে আপনার কার্ড ইনফরমেশন দিবেন, ডেট দিবেন আর সিভিসি দিবেন। সো তাইলে আপনি এখানে পারচেজ করতে পারবেন। এখানে হয়তো আপনার অ্যাড্রেসটা আরো ডিটেইলসে দেয়া লাগতে পারে যখন আপনি পারচেজ করতে যাবেন। সো ওইটা দিয়ে আপনি পারচেজে ক্লিক করলে ডলারটা এড হয়ে যাবে। তো ডলার এড হওয়ার পরে আমি আসলে ডলারটা লোড করে দেখাচ্ছি না, কারণ ডলার তো আসলে আমার আছে এখন। সো ডলারটা লোড করার পরে এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, অথবা এই যে লেফট সাইডে যদি এপিআই কি আসে তাহলে তো এখানে ক্লিক করবেন, অথবা প্রোফাইলে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। সো দেন এখান থেকে এপিআই কিতে ক্লিক করবেন। এপিআই কিতে ক্লিক করার পরে এখানে নিউ এপিআই কিতে ক্লিক করবেন। এইখানে একটা নাম দিবেন। আমি জাস্ট টিউটোরিয়াল দিলাম। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, বাকি এইদিকে আর কিছু করা লাগবে না। ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে এপিআই কিটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? So, এখন এই এপিআই কিটা আমরা দা অ্যানিচ্যাটে অ্যাড করব। আমরা অ্যানিচ্যাটে চলে আসলাম। এখানে দিলাম যে এখানে যে কোনো টাইটেল দিতে পারেন। আমি টিউটোরিয়ালই দিলাম। এইখানে আমাদের এপিআই কিটা অ্যাড করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে একটা মডেল অ্যাড করতে হবে। সো মডেলের জন্য আমরা আবার ওপেন এআইতে সরি ওপেন রাউটারে চলে আসবো। দেন এইখানে এই যে মডেল নামে অপশন আছে এখানে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনারা যদি জানেন তাইলে তো যেটা আপনার কাছে ভালো লাগবে সেই মডেলটা আপনারা ইউজ করবেন। তো আমি হচ্ছে এখন মডেল নিব, জেমিনির একটা মডেল নিব। জেমিন জেমিনি 3.1 ফ্ল্যাশ লাইট প্রিভিউ একটা মডেল আছে, ওইটা নিব আমরা। এই যে এটা জেমিনি 3.1 ফ্ল্যাশ লাইট প্রিভিউ। প্রিভিউ মডেলটা নিলে কি হবে, প্রিভিউ মডেলের ক্যাপাবিলিটিস অনেক বেশি। লাইক এটা যদি আমরা ওপেন করি, দেখেন এখানে ও টেক্সট পড়তে পারে, দেন ইমেজ পড়তে পারবে, দেন ভিডিও পড়তে পারবে, দেন ফাইল পড়তে পারবে, দেন অডিও পড়তে পারবে। সো এটা দিলে কি হবে, আপনারা এই ক্যাপাবিলিটিসটা একটু চেক করে নেবেন। কারণ হচ্ছে দেখা গেছে আপনি একটা মডেল সেট করছেন কিন্তু কাস্টমার ভয়েস দিচ্ছে, ভয়েসের রিপ্লাই দিচ্ছে না। সো ওইটার মেইন কারণ হচ্ছে মডেলের ক্যাপাবিলিটিস। সো যদি তার আসলে ভয়েস সে রিডই করতে না পারে তাহলে তো অ্যান্সার দিতে পারবে না, তাই না? তো ওইটা আপনারা চাইলে চেক করে নিয়ে যেটা ভালো লাগবে সেটা দিবেন। তো আমি রেকমেন্ড করবো আপনি এইটাই দেন। এটা মোটামুটি ভালোই পারফর্ম করতেছে। সো জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, অথবা যদি আপনি আগের স্টেপেই যাই আমরা, এখান থেকে কিন্তু আমরা কপি করতে পারি। এই যে এখানে এই যে কপি একটা বাটন আছে, ঠিক আছে? ক্লিক করলে মডেলটা কপি হয়ে যাবে। দেন আমরা অ্যানিচ্যাটের মধ্যে এসে এখানে মডেলটা এড করে দিব, এই যে এইটা। এখন আমরা এটা সেভ দিয়ে দিব। তো সেভ দিয়ে দিলে এখানে দেখেন আমাদের মডেল একটা অ্যাড হয়ে গেছে, এই যে টিউটোরিয়াল নামে এটা অ্যাড হয়েছে। এখন আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে হবে। তো এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে অ্যাসিস্ট্যান্টের একটা নাম নাম দিবেন। আমি আমাদের একটা বিজনেসের জন্য অ্যাড করতেছি। আর এইখানে হচ্ছে আপনি আপনার সরি ফার্স্টে যে এখানে মডেলটা অবশ্যই চুজ করে নেবেন। এআই যে প্রোভাইডার আমরা অ্যাড করলাম, তাই না? সেই প্রোভাইডার এখান থেকে আগে চুজ করে নিতে হবে। সো তারপরে এখানে নাম দিবেন। দেন হচ্ছে এখানে সিস্টেম প্রম্পট দিবেন। সো সিস্টেম প্রম্পটটা আমরা একটা জেনারিক একটা প্রম্পট লিখে রাখছি, ওইটা আপনাদের দেখাচ্ছি।
তারপরে হচ্ছে এখানে মডেলটা চুজ করবেন আরকি। আর এখানে সিস্টেম প্রম্পট প্লাস আপনার যে এআই কনটেন্ট সেগুলো আপনি এখানে দিবেন। ঠিক আছে? তো ওইটা করার জন্য আমরা এখানে নতুন একটা ট্যাবে আমরা নিচেটা আবার যাচ্ছি। এইখানে আপনার যখন অ্যাসিস্ট্যান্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আমাদের একটা চ্যাট ফ্লো ক্রিয়েট করতে হবে। সো চ্যাট ফ্লো ক্রিয়েট করার জন্য চ্যাট ফ্লোটা আগে দেখাচ্ছি। কারণ হচ্ছে আরেকটা জিনিস দেখানো লাগবে। কারণ আমরা চ্যাট ফ্লোর ওই টেমপ্লেটের মধ্যে আমরা হচ্ছে সিস্টেম প্রম্পটটা এড করে রাখছি। সো ওইখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। যার কারণে এটা আগে দেখাচ্ছি একটু। সো চ্যাট ফ্লোতে আসবেন। এআই অ্যাসিস্ট্যান্টটা সেটআপ হওয়ার পরে বা হয়তো আগেই করতে হবে যেহেতু সিস্টেম প্রম্পটটা আপনাকেও নিতে হবে। সো এখানে এই যে ক্রিয়েট নিউ চ্যাট ফ্লোতে ক্লিক করবেন। দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবেন। এই যে এইটা দেখবেন এআই চ্যাট ফ্লো উইথ অটো অর্ডার। ঠিক আছে? এইটা আপনি সিলেক্ট করে নেক্সট এ দিবেন। নেক্সট এ দেওয়ার পরে এখানে হচ্ছে টাইটেল দিবেন লাইক আপনার বিজনেসের নাম দিতে পারেন বা যেকোনো কিছুই দিতে পারেন। এটা আপনার বোঝার জন্য। এখন সেভ দিয়ে দিবেন। ডেসক্রিপশনে কিছু দেয়া লাগবে না। এখন এইটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আমাদের এইখানে কাজ আছে। কিন্তু তার আগে আমরা হচ্ছে এটা এখন ওপেন করার কারণ হচ্ছে আমাদের এই প্রম্পট গুলা লাগবে। ঠিক আছে? তো এইখান থেকে আপনি সিস্টেম প্রম্পটটা কালেক্ট করে নিবেন। কপি করে নিবেন। কপি করে এখানে আমরা সিস্টেম প্রম্পটটা দিয়ে দিলাম। এখানে আপনার বিজনেসের নামটা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। সো আমরা একদমই সিম্পল রাখছি সিস্টেম প্রম্পটটা। এইখানে আপনার বিজনেসের ইনস্ট্রাকশন দিবেন। আপনি যদি বুঝতে পারেন যে কিভাবে কি করতে হয় সো আপনি সিস্টেম প্রম্পট আপনার মতো করে দিতে পারেন। কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে বিজনেসের কনটেন্ট দিতে হবে এখন, তাই না? আমাদের বিজনেসের। সো কনটেন্টটা আপনারা নিজেরা লিখতে পারলে ম্যানুয়ালি সেটা সবথেকে ভালো। তারপরে ধরেন আপনার কনটেন্ট রেডি নেই। কনটেন্টটা কিভাবে ম্যানেজ করবেন সেটাও আমাদের এই যে চ্যাট ফ্লোতে আমরা যে টেমপ্লেট দিছি এখানে আমরা আরেকটা প্রম্পট দিয়ে রাখছি। সো এই প্রম্পটটা আপনি কপি করবেন। কপি করে আমরা ChatGPT-তে বা যেকোনো জায়গায় আপনি যেখানে আপনার বিজনেস সম্পর্কে ডিসকাস করেন যে ইউজুয়ালি, ঠিক আছে? এআই এর সাথে তো অবশ্যই ডিসকাস করা হয়। সো সেই ইসে যাবেন আপনি। আমি এখানে ক্লড এ যাচ্ছি। ক্লড এ প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইখানে দেখেন বিজনেস নেমটা চেঞ্জ করে দিবেন। তাইলে ও বুঝতে পারবে যে আপনি কোন বিজনেসের জন্য কনটেন্টটা লিখতে যাচ্ছেন। তারপরে এটা একটু প্রম্পটটা পড়ে নিবেন। প্রয়োজনে আপনার ইউজ কেস অনুযায়ী আপনি কিন্তু এটা চেঞ্জেস করে নিতে পারেন একটু। তাইলে ও সুন্দর করে লিখে দিবে। যত সুন্দর প্রম্পট দিবেন তত সুন্দর আউটপুট দিবে। আর এখানে হচ্ছে দেখেন ও হচ্ছে মেইনলি আচ্ছা প্রম্পটের আরো কিছু অংশ ছিল সেটা মেবি অটোমেটিক ইয়ে হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। সো এখানে এতটুকুই এনাফ। তারপরে আপনি এখানে আউটপুটটা কোন ল্যাঙ্গুয়েজে দিবেন সেটা আপনি বলে দিতে পারেন। আমি ইংলিশেই দিয়ে দিচ্ছি। আপনি ইংলিশ অথবা বাংলিশে লিখে নিতে পারেন বা ইংলিশে লিখলে হবে কি আপনার কস্টিংটা অনেক সময় কমে। কারণ বাংলা লেখায় একটু কস্টিংটা বেশি কাটে আরকি এআই জেনারেলি। তো এইখানে আপনি এটা এন্টার দিয়ে দেন। তাইলে আপনার বিজনেস সম্পর্কে কনটেন্ট লিখে দিবে। আচ্ছা এইখানে দেখেন এআই কিন্তু আমাকে সুন্দর করে আমার বিজনেস সম্পর্কে ডিটেইলস লিখে দিছে। ঠিক আছে? সো যেহেতু আমাদের এটা একটা সফটওয়্যার যার কারণে ও সেইভাবেই লিখে দিছে। আপনার যদি ই-কমার্স প্রোডাক্ট হয় আপনার সেইভাবেই ও লিখে দিবে আরকি। সো এআই এর কাছে যে তথ্য থাকে সেটা আপনাকে সেইভাবে লিখে দিবে। আচ্ছা এখন এই কনটেন্টটা হচ্ছে এখান থেকে কপি করে নিবেন। কপি করে নেওয়ার পরে এখন এখানে ডিরেক্ট আপনি কিন্তু এটা আমরা এখন ওই যে যেখানে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতেছিলাম সেইখানে এখানে এই কনটেন্টটা দিতে হবে। আচ্ছা তার আগে আপনারা একটা ডক ক্রিয়েট করে নিতে পারেন। এভাবে docs docs ডট নিউ দিলে একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট হবে গুগলে। এখানে পেস্ট করে নিবেন। দেন হচ্ছে এটা পুরোটা ওভারভিউ আপনি ভালো করে চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা বা কোনো ইনফরমেশন এড বা রিমুভ করা লাগবে কিনা। আননেসেসারি কোনো কিছুই দরকার নেই। যেটা আপনার দরকার হবে না। যেমন আমাদের ডেলিভারি পেমেন্ট সিস্টেম আসলে আমাদের তো দরকার নেই। কারণ আমাদের তো সফটওয়্যার, তাই না? সো ওইগুলো আপনার ইউজ কেস অনুযায়ী আপনি দিবেন। এখানে কিন্তু অনেক কনটেন্ট লিখে দিছে। সো আপনার ক্ষেত্রে আপনি যদি ই-কমার্স বিজনেস হয় তাইলে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ডেলিভারি সিস্টেমে দেখা গেল ক্যাশ অন ডেলিভারি দিলেন। আপনার পেমেন্ট মেথড এ বললেন যে ক্যাশ অন মানে ডেলিভারির পরে হাতে পেয়ে প্রোডাক্ট টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে। তো ওইভাবে আপনি একটু লিখে দিবেন যদি আননেসেসারি কোনো ইনফরমেশন থাকে। আবার এইখানে দেখেন আমাদের অনেক কনট্যাক্ট ইনফরমেশন অনেক কিছু দিয়ে দিছে। সো এগুলো আসলে আপনার দরকার নেই বা আননেসেসারি যেটাই থাকবে আপনি কিন্তু সেটাই
রিমুভ করে দিতে পারেন বা কোনো কিছু দরকার হলে এখানে এড করবেন। ঠিক আছে? তো যখন আপনি এটা পারফেক্ট একটা মনে হবে তখন এটা কপি করবেন। সো আমি আপাতত টিউটোরিয়ালের জন্য আসলে এখন চেঞ্জেস করব না। আমি এটা এইভাবেই এখানে পেস্ট করে দিলাম বা আপনি Google Doc থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এই যে স্টার মার্ক আছে, আপনি যত একটা লেটার যদি কম হয় তো ওইটাই আপনার জন্য ভালো। সো আমি যদি ডক থেকে কপি করি তাইলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, এখন দেখেন স্টার মার্ক নেই। সো এইখানে এইভাবে আপনার কনটেন্টটা রেডি হলে এখানে দিয়ে দেন হচ্ছে এখানে মডেল ওইটাই থাকবে বা মডেল যদি আপনি চেঞ্জ করতে চান তো করতে পারবেন। আই থিংক আমরা ভুল মডেলটা নিছি, সরি। সো মডেলটা আই থিংক হবে, আমরা যদি ওপেন রাউটারে যাই, এই এইটা নিতে হবে। আমরা সরি এইটা নিয়ে নিছিলাম। এই যে 3.1 ফ্ল্যাশ লাইট প্রিভিউ। আর এইখানে যে প্রাইসিংটা একটু দেখে নিবেন, হ্যাঁ? প্রাইসিং ইনপুট বা আউটপুট প্রাইসিংটা কত? এখানে দেখেন হিউজ প্রাইসিংটা $12 আর $2 হচ্ছে ইনপুটের। সো এইটা নিবেন, এটা অ্যাফোর্ডেবল হবে আরকি। আমরা এই মডেলটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। আপনাকে ওই এআই প্রোভাইডার থেকেও চেঞ্জ করে দিতে হবে আমাকে। যদিও আপনারা এটাই নিবেন একবারে, সো আপনার ক্ষেত্রে প্রবলেম নাই ইনশাআল্লাহ। এটা দেওয়ার পরে এখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিলে এটা এখন সেভ হয়ে গেছে। সো এই যে লাস্টের দিকে এখন কিন্তু আমরা এখান থেকে টেস্ট করতে পারি যে আমাদের অ্যাসিস্ট্যান্টটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। বা আপনি যদি পরবর্তীতে অ্যাসিস্ট্যান্টটা এডিট করতে চান তাহলে সেটিংসে যাবেন, সেটিংস থেকে এআই অ্যাসিস্ট্যান্টে আসবেন, দেন এইখান থেকে যে পেন আইকনে ক্লিক করবেন, তারপরে কিন্তু এইখানেও আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে? বা আপনার যদি কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান এখানে ওয়েবসাইটটা অ্যাড করে দিবেন, কোনো ফাইল অ্যাড করতে চাইলে এখানে অ্যাডিশনাল ফাইল অ্যাড করে দিতে পারেন। এইভাবে আপনি দিতে পারেন, তবে তথ্য ইনফরমেশন যত কম দিবেন আপনার কস্টিং তত কম আসবে। ঠিক আছে? কারণ ও তো প্রত্যেকটা মেসেজে পুরো কনটেক্সটটা ও রিড করে, তাই না? সো এই কারণে যত বেশি ইনফরমেশন দিবেন তত বেশি আপনার কস্টিংটা বাড়বে। সো যত কমে আপনি বুঝাইতে পারেন বিষয়টা ততই ভালো। তো যাই হোক আপাতত এভাবেই সেভ দিবেন। আর এখন আমাদের চ্যাট ফ্লোতে আবার কাজ। সো চ্যাট ফ্লোতে আসেন। চ্যাট ফ্লোতে আসার পরে ওই যে আমরা যে চ্যাট ফ্লোটা ক্রিয়েট করছিলাম ওইটাই ওপেন করেন। এখন আমাদের এই ২ টা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন বা থাকলেও সমস্যা নেই। এখন আর এইগুলার কাজ নেই। এগুলা মেইনলি হচ্ছে আমরা দিয়ে রাখছি যাতে আপনি ইনফরমেশনটা ইজিলি কিন্তু কপি করে ইউজ করতে পারেন। আমাদের মেইন কাজ হবে এখন হচ্ছে এআই ইন্টিগ্রেশন, এটা ওপেন করতে হবে। এটা ওপেন করার পরে জেনারেলে দেখেন, জেনারেল থেকে আমাদের এখানে অ্যাসিস্ট্যান্টটা আমাদের কানেক্ট করে দিতে হবে যেটা আমরা এতক্ষণ ক্রিয়েট করলাম। এই যে ইনসার্ট কিট টিউটোরিয়াল নামে আমরা দিছিলাম। সো এটা সিলেক্ট করে দিলাম। এটা এনেবল থাকবে। এখন হচ্ছে ফাংশনে চলে আসবেন। ফাংশনে আসার পরে ফাংশনগুলাকে আমি যদি সংক্ষেপে বুঝাই, ধরেন কেউ কাস্টমারের সাথে হিউম্যান এজেন্টের সাথে কথা বলতে চাইলো, তখন এই ফাংশনটা কাজ করবে। এই যে এই ফাংশনটা, ঠিক আছে? এই যে এটাই কিন্তু এখানে শো করতেছে। তো এই ফাংশন যখন কেউ হিউম্যানের সাথে কথা বলতে চাইবে তখন সরাসরি এই মেসেজটা যাবে। এই ফাংশন কল করে এই মেসেজটা যাবে। দেন হচ্ছে আপনার এজেন্টের কাছে আ মেসেজটা চলে যাবে আরকি। তখন আপনারা অ্যানি থেকে রিপ্লাই দিতে পারবেন কাস্টমারকে। আর এটা হচ্ছে ইমেজ, আ এটা হলো ইমেজ, যদি একটা ফাংশন এড করছি যদি কেউ ইমেজ দেখতে চায়। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই ফাংশনটা ঠিকঠাক কাজ করবে। যদি আপনি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাইলে হচ্ছে আপনাকে এখানে প্রোডাক্টের নাম মেনশন করে দিতে হবে। লাইক ইফ ওয়ান্ট টু সি প্রোডাক্ট নেম তারপরে হচ্ছে ইমেজ বা ফটো। লাইক আপনার ধরেন ৫ টা প্রোডাক্ট আছে। তাইলে একটা প্রোডাক্টের নাম দিয়ে তারপর এটা দিবেন। তাইলে হবে কি আপনার ওই প্রোডাক্টের ইমেজ দেখতে চাইলে তখন এই ইমেজগুলা দেখাবে, হ্যাঁ? এখানে ফাংশন আপনি যে এখানে ক্লিক করে কিন্তু এড করতে পারবেন। ঠিক আছে? সো এইভাবে আপনি ফাংশন এড করে নিবেন প্রয়োজন অনুসারে। যে যদি মাল্টিপল প্রোডাক্ট হয় তাইলে যে ইফ ওয়ান্ট টু সি ধরেন উম কি যেই প্রোডাক্ট আছে আপনার সেই প্রোডাক্টের নাম, লাইক ইফ ওয়ান্ট টু সি চার্জার, ফোন চার্জার, ফটো অর ইমেজ, এরকম দিয়ে ফাংশনটা ক্রিয়েট করে এড করে দিবেন। তারপরে হচ্ছে এখানে আরেকটা ফাংশন আমি একটা লিখেই দেই। সো এইরকম একটা ফাংশন দিলাম। তারপরে হচ্ছে আমরা এটা সেভ দিব। এটা সেভ দিলে দেখেন এখানে আরেকটা ফাংশন এড হয়ে গেছে। তাই না? এই যে এখানে দেখেন একটা ফাংশন এড হয়ে গেছে। সো এইখান থেকে আমরা আরেকটা ইমেজে কানেক্ট করে দিব। সেটা কিভাবে করবেন ওইটা দেখাচ্ছি একটু পরে। আপনি এখান থেকে একটা ইমেজ এড করতে পারেন। এই যে ইমেজের একটা, এটা মেসেজের এক, সরি ইমেজ না মেসেজ। সো এই মেসেজের মধ্যেই আমরা ইমেজ সেট করব। এখান থেকে আপনি এটা কানেক্ট করে দিবেন। ঠিক আছে? এই যে এখানে এইভাবে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পরে এটা ডাবল ক্লিক করে অন করবেন। এখানে এই যে ইমেজটা এড করে দিতে পারবেন। আমি যদি দেখি ডাউনলোড এখন ইমেজ আছে কিনা, নরমাল যেটা আছে সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটা সেভ দিয়ে দিবেন। এখানে টেক্সটটা রিকোয়ার্ড থাকবে। সো আপনি
একটা টাইটেল দিয়ে দিতে পারেন, ইমেজের যে টাইটেল লাইক চার্জার, তাই না? যাই হোক, এটা দিয়ে এইভাবে সেভ করে দিবেন। তাইলে এখন কিন্তু এই ইমেজটাকে, ইমেজ চাইলে এই ইমেজটা চলে যাবে। সো যদি আপনি মাল্টিপল ইমেজ দিতে চান তাইলে সেম ভাবে আরেকটা মেসেজ নিয়ে ওইখানে কানেক্ট করে দিবেন। এবং আপনি যদি মাল্টিপল দেওয়ার পরে লাস্ট মেসেজে বা যদি একটা ইমেজই পাঠান, তাহলে হচ্ছে সেই মেসেজে অর্থাৎ লাস্টে যেই মেসেজটা থাকবে সেটা একটা হোক বা দুইটা হোক, দুইটা হইলে লাস্টে যেটা থাকতো সেটাই আমরা এই কাজটা করতাম। যেহেতু এখানে একটাই, সো এখানে আসার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এখানে এটা ইনেবল করবেন যে ওয়েট ফর রিপ্লাই। এটা ইনেবল করে দেন সেভ দিবেন। তাইলে হবে কি, এটা আপনার এই মেসেজটা, ইমেজটা যাওয়ার পরে ওয়েট করবে কাস্টমারের রিপ্লাই এর জন্য। সো কাস্টমার যখন আবার কোনো কোশ্চেন করবে তখন হচ্ছে নেক্সট স্টেপে আমরা এটা কানেক্ট করে দিব এআই এর সাথে। সো এখন কি হবে, যদি এই ইমেজটা দেখলো, দেখার পরে কেউ বললো অর্ডার করতে চাই বা অন্য কোনো কোশ্চেন করলো, তখন সরাসরি এটা এআই হ্যান্ডেল করবে। ঠিক আছে, এআই তাকে আবার রিপ্লাই করবে। আচ্ছা, আমরা এইখানে আরো কিছু ফাংশন ছিল, সেটা আমরা এআই কানেক্ট করলাম, দেন ফাংশন দেখলাম। সো হ্যাঁ, ফাংশনে অতটুকুই, আর কিছু দরকার নেই। আর আপনি যদি আরো ফাংশন অ্যাড করতে চান, সো এইভাবে করতে পারবেন। ঠিক আছে, আর এইটা আছে, আমরা দেখেন এটা দিচ্ছি কি ডন্ট ব্রেক এআই লুপ। এটা কি করবে, এটা এআই এর এআই মানে এআই এর রিপ্লাই দিতেই থাকবে, প্লাস ব্যাক এন্ডে কিছু অ্যাকশন নিবে। অ্যাকশনটা কি, এখানে আমরা দিয়ে দিচ্ছি যে যদি অর্ডার সাকসেসফুল হয় তাহলে হচ্ছে এটা আপনার এআই রিপ্লাই দিবে, বাট এখানে ব্যাক এন্ডে অন্য ফাংশন কাজ করবে। সেটা কি করবে আমি এটা দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি যে অর্ডারের ডাটাটা আমাদেরকে প্রোভাইড করবে। সো এটা আমরা যদি এখন ওইটা সেট আপ করতে যাই, জাস্ট আপনাকে এটা ওপেন করতে হবে, রান অ্যাকশন। এটা ওপেন করার পরে এইখানে হচ্ছে এইখান থেকে এই যে অর্ডার ডাটা এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এটা সেভ দিয়ে দিবেন। এখানে আর কোনো কাজ নেই। তারপরে হচ্ছে এখানে আসবেন, এটা ওপেন করবেন। এটা ওপেন করে হচ্ছে আপনি এখানে ক্রিয়েট এ টিকেট, এটা ইনেবল থাকবে এখানে। এটা এইভাবেই থাকবে, আর এখানে টিকেট স্ট্যাটাস এগুলো এখানে চেঞ্জ করে দিবেন। যদি আপনার এইগুলা না থাকে তাইলে এটা ক্রিয়েট করবেন, সেটা কিভাবে ক্রিয়েট করবেন ওইটা দেখাচ্ছি আমি। আর এইখানে হচ্ছে এই যে অ্যাসাইন ট্যাগ, এটা ইনেবল করে দিবেন। ঠিক আছে, তারপরে একটা ট্যাগও কিভাবে জেনারেট করবেন সেটাও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আর এখানে এই যে ইমেজটা তো কিভাবে এডিট করবেন দেখছেন, যদি একটা প্রোডাক্ট হয় তাহলে এখান থেকে কিন্তু ইমেজ অ্যাড করতে পারেন। আর যদি দেখা গেছে যে আপনার আপনার ইসে যদি ইমেজ দেখানো না লাগে, তাহলে ফাংশনে এসে এই যে এই ইমেজের ফাংশনটা আপনি রিমুভ করে দিবেন। ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। তাহলে আর ইমেজগুলা সেন্ড হবে না যদি আপনার ইমেজের দরকার না হয়। আর ইমেজের দরকার হলে এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, দেন আমাদের ইমেজটা রিমুভ করে দিবেন অবশ্যই। রিমুভ করে দেন আপনার আরেকটা ইমেজ অ্যাড করে দিবেন, টাইটেলটা চেঞ্জ করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। যদি আপনার দেখা গেছে যে দুইটা ইমেজ দিবেন, তাইলে কিন্তু এটা ধরেন আপনি একটা রিমুভ করে দিলেন, রিমুভ করে দিয়ে আমরা কিন্তু লাস্টেরটা রিমুভ করিনি দেখছেন, তো মাঝেরটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এটা এখানে কানেক্ট করে দিবেন। আর লাস্টেরটাই যে মেসেজ উইথ রিপ্লাই, এটা কিন্তু ইনেবল করতে হবে। লাস্ট মেসেজে লাস্টে যে ইমেজটা থাকবে, যেমন এটা একটাই ছিল, সো এটাই লাস্ট, সো এটাই কিন্তু আমরা মেসেজ উইথ রিপ্লাইটা দিছি। এই যে অপশন থেকে যে ওয়েট ফর রিপ্লাইটা ইনেবল করে দিতে হবে আর কি। তো এখন দেখানোর কথা ছিল হচ্ছে কিভাবে আপনি ট্যাগ অ্যাড করবেন বা আহ, একটা ট্যাগ অ্যাসাইন করবেন। সেটার জন্য আপনাকে অ্যানিচেটা অন্য ট্যাবে ওপেন করতে পারেন বা সেম ট্যাবে করতে পারেন, সমস্যা নেই। আমরা হচ্ছে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে টিকিটের মধ্যে আসবেন, টিকিটের মধ্যে এসে আপনি এখানে স্ট্যাটাসে আসবেন। এখানে দেখেন আমার অলরেডি অনেকগুলো ক্রিয়েট করা আছে, so আপনি আরেকটা ক্রিয়েট করবেন লাইক এখানে অটো অর্ডার দিয়ে দিতে পারেন, যে এটা অটোমেটিক অর্ডার করছে। এখানে কালারও সেট করতে পারবেন। তারপরে এখানে এটা দিবেন হচ্ছে নিউ, ঠিক আছে, যে নতুন অর্ডার আসছে এরকম কিছু একটা বোঝানোর জন্য। এটা আমরা দিয়ে সেভ দিলাম। তারপরে হচ্ছে প্রায়োরিটিসে আসবেন। প্রায়োরিটিসে আপনি একটা প্রায়োরিটি সেট করে দিবেন লাইক হাই, যেহেতু অর্ডার করছে, বা যে কোনো একটা দিতে পারেন। এটা আপনি এইভাবে এটা সেট করে দিবেন হাই, বা এখানে মাল্টিপলও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখানে টাইপে হচ্ছে দিবেন এরকম যে কোনো কিছু আসলে প্রয়োজন অনুসারী বা প্রয়োজন অনুসারে বা আপনার ইউজ কেস অনুযায়ী আপনি এটা সেট করে দিতে পারেন। So, এটা দিলে পরে আপনি তখন ওই অপশনগুলো চ্যাট ফ্লোতে পাবেন আর কি। আর যদি আপনার না আসে বাই এনি চান্স যদি না আসে, এবং এখানে ট্যাগ থেকে আপনি কিন্তু বিভিন্ন ট্যাগ ক্রিয়েট করে কাস্টমারের গায়ে ইউজ করতে পারেন। সো এখানে আমরা অটো অর্ডার নামে একটা ট্যাগ ক্রিয়েট করবো।
এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন যে এই কাস্টমারটা অটোমেটিক অর্ডার করছে। যদি কেউ অটো অর্ডার করে তাইলে আপনি এখানে চ্যাটে হচ্ছে তার গায়ে দেখতে পারবেন। ঠিক আছে? একটু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে পেইড কাস্টমার, তাই না? সো এরকম আপনার এখানে দেখাবে অটো অর্ডার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আমরা এইখানে আসি। এখানে আসার পরে পেজটা একবার রিলোড দিবেন। নাইলে যেগুলা ক্রিয়েট করছি সেগুলা এখানে শো করবে না। সো পেজটা রিলোড দেওয়ার পরে আমরা এই যে রান অ্যাকশন এটা দ্বিতীয়টা ওপেন করব। ওপেন করার পরে এখন আমরা যেগুলা ক্রিয়েট করছি স্ট্যাটাসে ওইখানে দেখেন এই যে অটো অর্ডার আসছে, বা আপনি নিউ দিয়ে ক্রিয়েট করতে পারবেন। অটো অর্ডার এখানে না দিয়ে নিউ টিকেট বা নিউ অর্ডার এরকম দিতে পারেন। আর প্রায়োরিটি এখানে হাই দিয়ে দিতে পারেন। ঠিক আছে? বা এই যে টিকেট টাইপ এইখানে আপনি অটো অর্ডারটা দিতে পারেন, বা যেটা আপনার প্রয়োজন অনুসারে আপনি দিতে পারেন। আর এই যে অ্যাসাইন ট্যাগ, ট্যাগে এখান থেকে অটো অর্ডারটা সিলেক্ট করে দিবেন। এই যে তাইলে কেউ অটোমেটিক চ্যাট ফ্লো থেকে যদি অর্ডার করে তাইলে হচ্ছে অটো অর্ডার এই ট্যাগটা তার গায়ে দেখতে পারবেন। আমি একটু আগে যেভাবে দেখাইলাম। আর দেন হচ্ছে এখানে সেভে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনার মোটামুটি চ্যাট ফ্লোটা তাইলে ঠিকঠাক। এখন আপনি আপনার পেজের সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা দেখাবো। এখন আমরা চ্যাট ফ্লোতে এই যে হোম পেজে চলে আসবে চ্যাট ফ্লোর। আসার পরে এখানে এই যে ইনসার্ট কি টিউটোরিয়ালে ক্লিক করব। সরি, এটা এসে এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে ধরেন আপনি এটা মেসেঞ্জারে কানেক্ট করবেন। সো এখানে মেসেঞ্জার সিলেক্ট করে এইখানে আপনার পেজটা সিলেক্ট করে দিবেন। বটের একটা নাম দিবেন। এইখানে হচ্ছে 2 নাম্বারটা দিবেন জেনারেলি। আর যদি এটা হচ্ছে কি আমি বলি, এটা রিপ্লাই হচ্ছে আপনি মেসেজ দিলে আপনার মেসেজের রিপ্লাই এআই দিয়ে দিবে আবার। দেখা গেছে আপনি ইউজারকে ফেসবুক থেকে রিপ্লাই দিলেন। ঠিক আছে? তখন কিন্তু আপনার যে মেসেজ দিলেন সেটার রিপ্লাই আবার এআই দিবে। আর এই 2 নাম্বারটা কি আপনার মেসেজটা ইগনোর করবে। বাট কাস্টমার কোনো মেসেজ দিলেই তাকে রিপ্লাই করবে। আর ডিসকানেক্ট চ্যাট ফ্লোটা কি? এটা ধরেন আপনি মেসেজ দিলে এই এআইটা বা এই চ্যাট ফ্লোটা কাজ করা বন্ধ করে দিবে। ঠিক আছে? আর এটা কিন্তু তারপরে আর অটোমেটিক কানেক্টই হবে না। আপনাকে ম্যানুয়ালি কানেক্ট করা লাগবে। এটা মাথায় রাখতে হবে। সো দেন হচ্ছে মানে ২ নাম্বারটাই আপনি দিয়ে রাখবেন মোস্টলি। এখানে আপনার লোগোটা এড করে দিতে পারেন। ফেসবুকের জন্য রিকোয়ার্ড না, যার কারণে আমি আপাতত দিচ্ছি না। লোগোটা শুধু আপনি আপনার অ্যানিচ্যাটের ড্যাশবোর্ডে দেখতে পারবেন। এটা কাস্টমার দেখতে পারবেন। সো এটা সেভ দিয়ে দিবেন এইভাবে। আচ্ছা, আমাকে বলতেছে এই Facebook পেজ অলরেডি অন্য একটা চ্যাট ফ্লোতে কানেক্ট করা আছে, যার কারণে এখানে কানেক্ট হচ্ছে না। সো আপনি এভাবে আপনার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আমি যদি ধরেন আরেকটা এভাবে দেখাই, যেমন এই যে ইনসার্ট কিটের আমাদের পেজটা এখানে অলরেডি কানেক্ট আছে, যার কারণে এটা কানেক্ট হইল না এখানে। আমরা WhatsApp-টা কানেক্ট করে দেখাই সেম ভাবে। সো আপনার হয়ে যাবে আরকি। আপনি এখানে কানেক্ট আ WhatsApp বিজনেস এটাই সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখানে আপনার নাম্বারটা সিলেক্ট করবেন। এখানে বটের নাম দিবেন। সেম ভাবে সেম লজিক। এখন যদি সেভ দেন, এখন কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন ধরেন আপনি এটা হয়তো কোনো ইস্যু হচ্ছে, বা যে কোনো কারণেই হয়তো এআইটা কাজ করতেছে না, বা আপনি চ্যাট ফ্লোটা চাচ্ছেন যে এখন ইউজ করবেন না। সো আপনি চ্যাট ফ্লোটা ডিলিট করবেন না বা Facebook পেজটা ডিলিট করবেন না। আপনি শুধু এখানে WhatsApp এ ক্লিক করবেন। WhatsApp ক্লিক করার পরে এখানে রিমুভ এ ক্লিক করে দিবেন। তাইলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। আবার সেম ভাবে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন যেখানে কানেক্ট করার প্রয়োজন। আর লাস্টে আরেকটা বিষয় হচ্ছে আমি দেখাই দেই, সেটা হচ্ছে চ্যাটে এখানে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান। এখানে অ্যাক্টিভ চ্যাট আর এখানে দেখেন একটা আছে বট ড্রিভেন চ্যাট। ঠিক আছে? অ্যাক্টিভ চ্যাটে হচ্ছে যেগুলা হিউম্যান ম্যানেজ করতেছে, অর্থাৎ মডারেটররা যারা রিপ্লাই দিবে, যেগুলা বটে নেই, এআই এর কাছে নেই, সেগুলা কিন্তু এই অ্যাক্টিভ চ্যাটে আসবে। যদি আপনারা একদম শুরুতেই বট ড্রিভেন চ্যাট সেটআপ করেন তাইলে কিন্তু মোস্টলি আপনি বট ড্রিভেন চ্যাটই এখানে দেখতে পারবেন। ঠিক আছে? এই যে বট ড্রিভেন চ্যাটে হচ্ছে এআই যেগুলা রিপ্লাই করছে সেইগুলা। যেমন আমি যদি একটা ওপেন করি, এখানে দেখেন আমাদের এআই কিন্তু এগুলা রিপ্লাই করছে। ঠিক আছে? এই যে এটা রিপ্লাই করছে এআই। সো ধরেন আপনি এখন হয়তো এআই যা রিপ্লাই দিচ্ছে কোনো কারণে এখন চাচ্ছেন যে আপনি রিপ্লাই দিতে। সো আপনি এখানে টেক ওভার দ্য থ্রেড এ ক্লিক করবেন। তাইলে কিন্তু এই বট ড্রিভেন থেকে আপনার এই অ্যাক্টিভ চ্যাটে চলে আসলো। অ্যাক্টিভ চ্যাটে এখানে কিন্তু আপনি এই কাস্টমারকে রিপ্লাই করতে পারবেন এখন। ধরেন আপনি এই কাস্টমারকে আবার কানেক্ট করে দিতে চাচ্ছেন, যে এআই তাকে রিপ্লাই দিক, আপনার কনভারসেশন শেষ। আপনি এখানে এই যে এই বাটনটা যদি এইভাবে না আসে তাহলে এখানে এরকম থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে কানেক্ট চ্যাট ফ্লোতে ক্লিক করবেন। আপনার কথা বলা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আবার ওই চ্যাট ফ্লোটা যদি মাল্টিপল থাকে বা আপনার ক্ষেত্রে হয়তো একটাই থাকতে পারে। সো ওই চ্যাট ফ্লোটা এখানে সিলেক্ট করে দিয়ে কানেক্ট করে দিবেন। তাইলে হবে কি, এই কাস্টমার যখন আবার মেসেজ দিবে তখন এআই তাকে রিপ্লাই করবে। এই দেখেন এটা কিন্তু বট ড্রিভেন চ্যাটের মধ্যে চলে আসছে অলরেডি। দেখছেন? সো আশা করি বুঝতে পারছেন যে অ্যাক্টিভ চ্যাট, বট ড্রিভেন চ্যাটের আসলে কাজটা কি। ঠিক আছে? আপাতত এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেল।
এরপরেও যদি কোনো আপনাদের কোয়েশ্চেন থাকে বা কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনবক্স করবেন। আমরা ইনশাআল্লাহ হেল্প করব আমাদের সাধ্য অনুযায়ী। আরেকটা বিষয় ওই যে অটো অর্ডারটা আসলে এই যে আমরা টিকেটে কিন্তু ক্রিয়েট করছিলাম। ওই যে 2nd যে রান ইন অ্যাকশন থেকে ওইখানে যদি অটো অর্ডার আসে তাইলে হচ্ছে এখানে এরকম একটা টিকেট ক্রিয়েট হবে। প্লাস আপনার অর্ডার ডাটাটা এখানে দেখা যাবে। যদিও আমার এখানে শুধু এমনি নরমাল কিছু আছে। এটা তো অর্ডারের জন্য না, এটা এমনি টেস্ট করা হয়েছিল। সো এখানে আপনার ক্ষেত্রে আপনার কাস্টমারের নাম, অর্ডারের ফুল ডিটেইলস, কি অর্ডার করছে, ঠিক আছে? কত টাকা এরকম সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। আবার ধরেন আপনি এটা আপনি হলো আ ইয়ে করছেন, কি বলে? কাস্টমার হয়তো অর্ডার কমপ্লিট করছে বা আপনারা এই ডাটাটা নিয়ে আপনাদের কুরিয়ারে আপনি এন্ট্রি করছেন। এন্ট্রি করার পরে এখানে হচ্ছে এই যে সলভ দিয়ে দিবেন। এটাও বেশ নরমালি আপনার নিউ থাকবে বা যেই স্টেজটা আপনি ক্রিয়েট করবেন সেটা থাকবে। দেন এটা আরেকটা আপনি স্ট্যাটাসটা চেঞ্জ করে সলভ দিয়ে দিতে পারেন। যদি আপনি সলভ ক্রিয়েট করে থাকেন। যদি আপনার না থাকে তাইলে ওই যে টিকেট থেকে যেভাবে ক্রিয়েট করলাম স্ট্যাটাস ওইখান থেকে ২ টা ক্রিয়েট করলেন। একটা নিউ অর্ডার আরেকটা সলভড বা কমপ্লিট। সো এরকম ২ টা দিয়ে দিতে পারেন। আর যদি এটা পেন্ডিং টিকেটের মধ্যে থাকেন তাইলে দেখেন শুধু নিউ গুলা দেখাবে। আপনার সলভ যেগুলা হয়ে গেছে সেগুলা কিন্তু শো করবে না। সো এখানে পেন্ডিং টিকেটে রাখবেন। আর রেখে আপনার যেটা এন্ট্রি হয়ে যাবে সেটা সলভ দিয়ে দিবেন বা যেটা আপনি সিলেক্ট করবেন সেটা দিয়ে দিবেন। তাইলে পেন্ডিং যে যত অর্ডার থাকবে সেগুলা এখানে দেখাবে। এন্ট্রি করার পরে সলভ দিলে এখান থেকে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো এইটা এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে রিচ আউট করবেন। আমরা ইনশাআল্লাহ হেল্প করব আপনাকে।